শুভ বিকাল বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। কোচবিহার ছোট্ট গ্রাম থেকে আমি ফুলন। এখন বাজে 4টা। এখন থেকে শুরু করলাম আমার ব্লগ ভিডিওটা। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। আর সারাদিন আজকে ভিডিও বানাইনি, সারাদিন ঘুরে ফিরে দিনটা কাটিয়ে দিলাম। আর বৃষ্টি হচ্ছিল, কি আর কাজবাজ করবো, চারিদিকে জল লেগে গেল। আর ছাগল গরু নিয়ে দৌড়াতে হয়, তো এরকমটাই করা হচ্ছে। আর এখন আমি বাড়ির সামনে রাস্তায় আছি, তো দেখতেই পাচ্ছ। এই দেখো চারিদিকে পাটক্ষেত, দেখো রাস্তার সামনেই পাটক্ষেত রয়েছে। এই দেখো রাস্তা, দেখেছো? আর ওটাই আমাদের বাড়ি। ভালো লাগছে কিন্তু বিকেলবেলা ওয়েদারটা খুব ভালো, তাই জন্য খুব ভালো লাগে দেখতে। তো ভাবলাম আজকে গল্প সল্প করেই কাটিয়ে দিই, এটাই ভাবলাম। তো দেখো আমি রাস্তায় এখন হাঁটছি, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে কিন্তু। দেখো বিকেলবেলাটা খুব সুন্দর দেখতে, তাই না? দেখো চারিদিক সবুজ আর সবুজ, ভালোই লাগছে, তাই না? আকাশটাও মেঘলা মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে আরও বৃষ্টি হবে। আর দেখো পাট খেতে কিন্তু জল লেগে গেছে। আর কিছুদিন পর কিন্তু বাড়ির সামনে মাছ ধরা যাবে আর কিছুদিন পর। এদিকে প্রচুর জল হয়ে যায়, খুব জল। এখনও কিন্তু সেরকম জল হয়নি, কিন্তু কিছু কিছু জায়গায় খুব জল হয়েছে, খুব বৃষ্টি হয়েছে, তাই জন্য। তো আর আজকে ভিডিও কিন্তু রান্নাবাড়ি খাওয়া দাওয়া কোনো কিছুই শেয়ার করিনি। তো রাত্রে যদি কোনো কিছু শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে। তো রান্নাবাড়ি খাওয়া দাওয়া হয়েছে একরকম, দুপুরবেলা হলো, খাওয়া দাওয়া হলো। আর ছাগল গরুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, তাই জন্য আর আজকে ভিডিও বানাইনি। আর একটা কারণ, মোবাইল চার্জে দিতে ভুলে গিয়েছিলাম, তাই জন্য মোবাইলে চার্জ নেই, তাই জন্য আর ভিডিও বানাতে পারিনি। তো বন্ধুরা, তোমরা কিন্তু আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবে, তাহলে সঙ্গে সঙ্গে ভিডিওগুলো পেয়ে যাবে, তাই না? আর এদিকে চারিদিকে যেদিকে মানে গর্ত আছে, সেগুলোতে কিন্তু জল লেগে গেছে। তো অন্যবার তো এমন দিনে মাছ মারা হয়, এবার আর এখনও মাছ মারা শুরু হয়নি, কারণ এতটাও জল এখনও হয়নি, তাই জন্য। তো দেখো ওইদিকে জল লেগে আছে, ওই দেখো যেদিকে গর্ত আছে ওইদিকে জল লেগে আছে। দেখো ভালো লাগছে দেখতে, দেখো কি সুন্দর জল লেগে আছে। তো তোমাদেরকে রাস্তায় হেঁটে হেঁটে তোমাদের সঙ্গে গল্প করছি, ভালো লাগছে আমার। সব সময় শুধু কাজবাজ দেখালেও হয় না, অল্প গল্প সল্পও করতে হয়, তাই না? তো আমি স্নান টান করে এখন আমি অল্প ফ্রি হলাম। এতক্ষণ পর্যন্ত কাজবাজই করছিলাম, আর কাজবাজ আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কি আর করবো। তো বন্ধুরা, তোমরা কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে, তাই না? হ্যাঁ যাই না, আসতেছি, অল্প ভিডিও বানাচ্ছি, সারাদিন বানাইনি, ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে অল্প জল দেখাই। দেখো অনেক নিচু নিচু জায়গাতে না অনেক জল লেগে আছে, তো ভালো লাগে দেখতে, তাই না? তো তোমাদের সঙ্গে অল্প শেয়ার করছি। দেখো কি সুন্দর লাগছে, খুব ভালো লাগছে কিন্তু দেখতে। দেখো মনে হচ্ছে কি নদী হয়ে গেছে, বৃষ্টি হলেই এরকম নদী হয়ে যায়। দেখো বন্ধুরা, দেখো কি সুন্দর চারিদিকে জল আর জল, দেখেছো কেমন লাগছে? খুব ভালো লাগছে দেখতে। দেখো কি সুন্দর হয়ে গেছে, জল হয়ে গেছে, মনে হচ্ছে কি নদী দেখা যাচ্ছে। এটা কিন্তু এতটাও জল নেই, 1 হাঁটু জল আছে, 1 হাঁটু জল, বেশি নেই কিন্তু। দেখেছো ভালো লাগছে না দেখতে? খুব ভালো লাগছে কিন্তু। দেখো ক্যামেরাতে না আরো বেশি ভালো লাগছে। আর ওইদিকেও বাড়ি রয়েছে, ওই দেখো চারিদিকে আবার বাড়ি রয়েছে। এই জায়গাটা না অল্প গর্ত আছে, তাই জন্য এতটা জল লেগে আছে। আর এদিকে দেখো কার যেন ভুট্টা, ওই দেখো 1 2, এই যে একটা, দেখেছ 3, রোদ্রু নাই, ঢেকে রেখেছে, শুকায়নি। এগুলো মনে হচ্ছে কি ওই ভুট্টাগুলা গরম হয়ে গেছে, ছাতা ধরে যাবে। ভালো লাগছে তাই না বন্ধুরা? তো আমি এখানে অল্প পাগুলো ধুবো, তোমাদের সঙ্গে অল্প শেয়ার করছি, ভালো লাগছে আমার, তাই না? দেখো দেখো কি সুন্দর জল, ভালো লাগে দেখতে, নদী হয়ে গেছে। তো কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, তো আর আমার উঠানে তো জানো না কত কাদা, বলার মতো না। খুব সুন্দর লাগছে কিন্তু, মনে হচ্ছে কি কাছে আমাদের এদিকে কিন্তু কাছাকাছি কিন্তু কোনো নদী নেই, অনেকটা দূর। আর পুকুর আছে, তোমরা তো দেখেইছো পুকুর আছে। আর এখন মনে হচ্ছে কি এখানে নদী, মনে হয় কি এখানে স্নান করি। বৃষ্টি কিন্তু ঝিরিঝিরি পড়ছে, অল্প অল্প বৃষ্টি পড়ছে, পোড়া বৃষ্টি পড়ছে, বুঝতে পারলে? তো এখানে আমি দুটো ছবি নেই, যাই হোক। তো বন্ধুরা পরে দেখা হবে।
তো ভিডিওটা যেহেতু বিকেল 4টে থেকে শুরু করেছি, তো তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব। সত্যি এতটাও ভালো লাগছে মোবাইলের ক্যামেরাতে, কি আর বলবো, খুব ভালো লাগছে কিন্তু বন্ধুরা। যাই হোক, পরে দেখা হবে। তো বন্ধুরা দেখো, এখন কিন্তু 7:30টার মতো বাজে। আমি রান্নাটা করে নিচ্ছি। মাংস নিয়ে আসলো তোমাদের দাদাভাই। তো খাওয়া দাওয়াটা করে তারপর কিন্তু আমি বই পড়া শুনতে যাব। মনসা দেবীর বই নামিয়েছে, সেখানে কিন্তু অল্প যাব, দেখবো, শুনবো, আর তোমাদের সঙ্গে অল্প শেয়ার করার চেষ্টা করব। তোমরা অল্প দেখবে। দেখো মাংস প্রায় হয়েই আসছে, এখন আমি অল্প ঝোল দিয়ে দিব, তারপর খাওয়া দাওয়া করে চলে যাব বই পড়া শুনতে। তো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব, তোমরা অল্প দেখে নেবে, কেমন? তো বন্ধুরা দেখো, বই পড়া শুনে আমি চলে আসলাম বাড়িতে এসে দেখো আমি সম্পূর্ণ কাজবাজগুলো করে নিলাম, কারণ কালকে সোমবার, এত কাজ আমি একবারে করতে পারবো না। কালকে বিড়ি উঠাতেও যেতে হবে, তাই জন্য কিন্তু আমি কাজগুলো করে নিলাম। বারান্দা সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিলাম, কৌটো কিছু ধুয়ে নিলাম, আর গ্যাস ওপেন থালা বাসন সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিলাম। সামনে এসে কথা বলছি। তো বন্ধুরা বাড়িতে এসে অল্প কাজবাজগুলো এগিয়ে নিলাম, কারণ কালকে সোমবার, নিরামিষ খেতে হবে। আর আজকে বন্ধুরা জানো না, বিড়ি উঠাতে যাইনি, কারণ আকাশটা খুব মেঘলা ছিল, তাই জন্য কিন্তু যাওয়া হয়নি বিড়ি উঠাতে। আর কালকে সোমবার নিরামিষ খেতে হবে, তাই জন্য কিন্তু রান্নাঘরের কাজবাজগুলো অল্প এগিয়ে রাখলাম। কিছু বাসন রান্নাঘরটা মুছে পরিষ্কার করে রাখলাম, তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ বিড়ি উঠাতে যাওয়া হয়নি, কালকে সকাল সকাল যেতে হবে। আর বন্ধুরা অল্প বই পড়া গিয়েছিলাম, মনসা ঠাকুরের বই নামিয়েছে, তো সেখানে অল্প গেলাম, ভালো লাগলো। অল্প গান হলো, কীর্তন হলো, বই পড়া হলো, শুনলাম, ভালো লাগলো। প্রতিদিনই হবে, আজকে প্রথমবার নামিয়েছে। মনসা পুজো তো চলেই আসে দেখতে দেখতে, এটা তো আষাঢ় মাস, আর শ্রাবণ মাসে বই, আর এক মাস পুরোপুরি বই পড়া হবে। 1 মাস বলতে 2 মাস পুরোপুরি বই পড়া হবে। এটা তো আষাঢ় মাস, শ্রাবণ মাস, 2 মাসেই বই পড়া হবে। তো সেখানে অল্প গিয়েছিলাম, ভালো লাগলো। আর বাড়িতে এসে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিলাম, কারণ কালকে বিড়ি উঠাতে যেতে হবে, বিড়ি উঠানো হয়নি। তো বন্ধুরা আজকের মতো কিন্তু এই পর্যন্ত, পরবর্তী আর একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই। আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। বাই, গুড নাইট। আর দেখো বৃষ্টি চলে আসছে আবারও, কালকে জানি না বিড়ি উঠানো হবে কি না, তাও বলতে পারছি না, আবারও বৃষ্টি চলে আসছে। তো কিছু কাপড় রয়েছে, অনেকটা রাত্রে রয়েছে, প্রায় অনেকটা বেলা করেই স্নান করেছি, তাই জন্য কাপড়গুলো উঠাই, বৃষ্টি চলে আসছে। টাটা বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কেমন?